হাই ফ্রেন্ডস, মান্দাস লিটল ডটারে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভেজিটেবল ম্যাগির রেসিপিটা। হ্যাঁ, অনেক তোমরা ভেজিটেবল ম্যাগির হয়তো রেসিপি খেয়েছো, বাট এটাও একবার কিন্তু ট্রাই করে দেখো। তো আমি এখানে ইউজ করে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। মোট এই 3টা সবজি আমি ইউজ করছি। তো আগে থেকে আমি কড়ার মধ্যে জল গরম বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে এখন কেটে রাখা সবজিগুলো আমি ঢেলে দিচ্ছি। হালকা এগুলোকে একটু সিদ্ধ করতে হবে সেই জন্য। তো ঠিক 5 মিনিট পরে জলটা আমার ফুটছে ভালোভাবে, সবজিগুলোও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। তো এখানে আমি 3টা বড় প্যাকেটের ম্যাগি ইউজ করেছি। তো এখানে কালারটা দেখো, কত সুন্দর কালারটা এখন থেকেই এসে গেছে, তাই না? দেখেই লোভ লাগছে এখন থেকেই। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি ম্যাগির যে অরিজিনাল যে মশলাগুলো থাকে, যেটা ম্যাগির সাথেই দেয়, ওই মশলাগুলো আমি এখানে ইউজ করে নিচ্ছি। আর এটা ইউজ করে আমি ভালো করে মিশিয়েও নিচ্ছি। তো আমি এই রেসিপিটা যে নিজে বানিয়েছি নিজের থেকে তা না, এটা আমি ফেসবুকে দেখেছিলাম। তো কানপুরের একটা ধাবার, এটা একটা ফেমাস ম্যাগি। তো ওখানে ওরা সবাই এই ধরনের ম্যাগিটা খেতে খুব ভালোবাসে। আমারও দেখে খুব খাওয়ার ইচ্ছা হলো, তাই আমি এই রেসিপিটা বানালাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চিংসের নুডলস মশলা। তোমরা চাইলে ম্যাগি মশলাও এখানটা ইউজ করতে পারো। তো আমি এখানে মশলাটা দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু এখানে জলটা একটু কম হয়ে গেছে, তাই আমি একটু জল গরম করে এখানে মিক্স করে নিয়েছি। তো আমি যেমন বললাম যে রেসিপিটা আমি ফেসবুক থেকে দেখে তারপরে ঘরে ট্রাই করেছি। তো বানানোর সময় আমি ভেবেইছিলাম যে আমি ভিডিওটা করে রাখবো, যদি সত্যি খেতে ভালো হয় তাহলে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কিন্তু যখন আমি খেলাম, খাওয়ার পরে দেখলাম না, খুব একটা খারাপ বললে হবে না, ভালোই। তো এখানে আমি ইউজ করে নিচ্ছি আমুলের বাটার, যেটা আগে থেকে মেল্ট হয়ে গেছিলো। আর সেটাকে আমি এইভাবে লাগানোর চেষ্টা করছিলাম ম্যাগির মধ্যে। তো কোনোভাবেই আমি এটাকে মেল্ট করে নিয়েছি। তোমরা চাইবে যেন আগে থেকে বাটারটা মেল্ট না হয়, তাহলে তোমাদের ইউজ করতে খুবই ভালো হবে। তো তোমরা এইভাবে ইউজ করার চেষ্টা করবে যেন বাটারটা আগে থেকে মেল্ট না হয়ে থাকে। আর এবার আমি ইউজ করব একদম লাস্ট যে জিনিসটা, ওটা হচ্ছে এভারেস্টের চাট মশলা। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো। বাট আমি ভিডিওতে যে বললাম, আমি দেখেছিলাম ওরা ও চাট মশলাটা দিয়েই বানিয়েছিল, তাই আমি এইভাবে বানালাম। কিন্তু বিশ্বাস করো, চাট মশলা দিয়ে আমি এর আগে কখনো ম্যাগি খাইনি, কিন্তু সত্যিই ভালো লাগছিল। তোমরা এর আগে অনেক ভিডিও দেখে, শুধু তোমরা নয়, আমিও এর আগে অনেক ভিডিও দেখে ঘরে বানিয়েছি, ট্রাই করেছি, কোনোটা ভালো হয়েছে কোনোটা ভালো হয়নি। তো এটা আমি আমার পার্সোনালি তোমাদের বলবো যে অন্য কত রেসিপি ঘরে বানাও, একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। আর এখন হচ্ছে শীতকাল, অবশ্যই তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে, আর একবার খেলে তোমরা বারবার বানিয়ে খাওয়ার কথা ভাববে। আর এমনিতেই বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু ম্যাগি খেতে খুবই ভালোবাসে। তো তোমরা যারা যারা ম্যাগি খেতে ভালোবাসো তারা কমেন্ট করো, কমেন্টে জানিও। আর অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী নতুন ভিডিওর জন্য।